স্বাস্থ্য বিষয়ক শিক্ষার ব্যাপক প্রসার হচ্ছে রাজ্যে, বাড়ছে বেসরকারি বিনিয়োগ। পদ্মশ্রী চিত্ত মহারাজের উপস্থিতিতে আগরতলার নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সের নবনির্মিত একাডেমিক ভবন ও গার্লস হোস্টেলের শুভ দ্বারোদ্ঘাটন করে বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই প্রতিষ্ঠানের শ্রীবৃদ্ধিও কামনা করলেন তিনি। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের ফলে বর্তমানে রাজ্যে নিউরো সহ বিভিন্ন জটিল অপারেশন করা সম্ভব হচ্ছে। পাশাপাশি রাজ্যে কিডনি প্রতিস্থাপন চালুর পর লিভার সহ বিভিন্ন অঙ্গ প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে আগামী দিনে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান আরও বৃদ্ধি পাবে। শুক্রবার আমতলী বাইপাস সংলগ্ন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সের নতুন একাডেমিক ভবন ও ছাত্রীবাসের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। ইতিমধ্যে রাজ্যে দুটি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ সহ বিভিন্ন স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরো বলেন, যে কোনো স্বাস্থ্য প্রতিষ্ঠানে স্বাস্থ্য পরিষেবা প্রদানে নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। নার্সিং স্টাফের উপরই সেই স্বাস্থ্য প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি নির্ভর করে। তাই নার্সদের রোগী ও রোগীর পরিবারের সঙ্গে মধুর সম্পর্ক স্থাপনের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। রাজ্যের বহু ছেলে মেয়ে দেশ বিদেশে নার্সিং পরিষেবার ক্ষেত্রে সুনামের সঙ্গে কাজ করছে। আগামী দিনে এই ইনস্টিটিউট থেকেও ভালো সংখ্যক নার্স তৈরি হয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত হবে বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন। মুখ্যমন্ত্রী বলেন, 250 কোটি টাকা ব্যয়ে আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপিতে সুপার স্পেশালিটি ব্লক তৈরি করা হয়েছে। তিনি বলেন, রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে ট্রমা সেন্টারকে শক্তিশালী করা হয়েছে। আমবাসাতে একটি কার্ডিয়াক কেয়ার সেন্টার স্থাপন করা হয়েছে। রাজ্য সরকার এই সমস্ত উদ্যোগের ফলেই বহিরাজ্যে রেফারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, রাজ্য সরকার স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দিয়ে কাজ করেছে। এক্ষেত্রে বেসরকারি সংস্থাও এগিয়ে আসছে, যা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার জন্য উল্লেখযোগ্য দিক। বিগত দিনের তুলনায় বর্তমানে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর যে ব্যাপক উন্নয়ন হয়েছে তা রাজ্যবাসী উপলব্ধি করতে পারছেন। সেই ব্যবস্থা সেখানে আছে। আমাদের ত্রিপুরাতে এখন নিউরো সার্জারি থেকে আরম্ভ করে নিউরোলজি, আমাদের গ্যাস্ট্রেন্টোলজি, সমস্ত ধরনের সার্জারি এখানে হচ্ছে। সমস্ত ডিপার্টমেন্টগুলো ভালো কাজ করছে। এখানে অলরেডি আমরা কিডনি ট্রান্সপ্লান্ট করেছি দুটো পেশেন্টের। আগামী দিন বিরাট লাইন হয়ে গেছে এবং 1 পয়সাও কারোর দিতে হয়নি, না পেশেন্টের দিতে হয়েছে, না যিনি রেসিপিয়েন্ট বা যিনি ডোনেট করেছেন কাউকে 1 পয়সা দিতে হয় না। আমরা পুরো খরচা আমরা বহন করেছি। এটা একটা মাইলস্টোন আমি বলবো। এবং আমি কিছুদিন আগেও আমি বলেছিলাম যে এখন লিভার ট্রান্সপ্লান্টের জন্য আমরা যাব। মোহন যে ফাউন্ডেশন, তাদের সাথে আমরা কথা বলেছি। যিনি চেয়ারম্যান উনি ইউকেতে ছিলেন, সেখান থেকে উনি ফিরে সারা ভারতবর্ষের মধ্যে এই ফাউন্ডেশন কাজ করছে। একটা ফিলান্থ্রপিক অর্গানাইজেশন। ওনাদের সাথে আমরা কথা বললাম, কি কি লাগবে আমরা বললাম সব কিছু আমরা দেবো। ডিজিজ যারা আছে তাদের থেকে যাতে প্রকিউর করা যায় লিভার, সেই ব্যবস্থা চিন্তা ভাবনা করছেন। সেখানে কথা প্রসঙ্গে বলা হচ্ছিল যে যে আমরা হিউম্যান বিং, আমাদের যে শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ট্রান্সপ্লান্ট করা যায় এবং কখন কত সময়ের মধ্যে সেটাকে কালেকশন করবে এবং প্রতিস্থাপন করবেন। যে ব্রেন ডেথ যখন হয়, আগের থেকে আমি বলবো যে সবাই এই বিষয়ে যদি আমরা অ্যাওয়ারনেস করতে পারি, যখন ব্রেন ডেথ হয়ে যায় পেশেন্ট ইজ নো মোর, তখন যদি সে আগের থেকে দিয়ে থাকে। যেমন ব্লাড ডোনেশন আমরা করি, ত্রিপুরা যেভাবে ব্লাড ডোনেশন হয় সেটা কিন্তু ভারতবর্ষের আর কোথাও হয় কিনা ডাউট। প্রায় 1% যে ডিমান্ড থাকে আমাদের পপুলেশন অনুযায়ী 40,000 ইউনিটস আমাদের অলরেডি প্রতি বছর আমাদের সেভাবে কালেকশন হয়। তো আমি সেখানে এটাই বলছিলাম, আমরা যখনই ব্লাড ডোনেশনে প্রায়শই আমি যাই, সেখানেও আমরা অ্যাওয়ারনেস করবো যে কারোর লিভার দিতে গেলে আগের থেকে যদি আপনারা তার সম্মতি দেন, তাহলে যখন কোনো কারণে মারা যায়, ব্রেন ডেথ হয়, ডিজিজ, তার থেকেও আমরা কিন্তু এখানে কিডনি যেরকম হয় যে এলাইভ কিডনি কিন্তু আমরা নিয়েছি। তো আগামী দিনে তাহলে কি হবে, আমাদের যে ব্যাংকগুলো হবে বিভিন্ন অর্গানের, সেই ব্যাংকগুলো অনেক বেশি এই ধরনের যে অর্গান সেটাকে রাখা যাবে। তো আমরা এখন সেই পর্যায়ে আছি। বারবার মুখ্যমন্ত্রীর সময় বেশুতে আমার কাছে অনেক লোক আসে
অনেকভাবে চেষ্টা করি হেল্প করার। এবং যদি 100 জন লোক আসে এর মধ্যে 90% যারা আসে তারা স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আসে। আমি ডাক্তারবাবুদের বসিয়ে রাখি, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট বা ক্যান্সার হসপিটালের, এবং যিনি আমাদের সেক্রেটারি মহোদয় আছেন হেলথের, বা অন্যান্য লাইন ডিপার্টমেন্টের ওনারা থাকেন, বিভিন্নভাবে বিভিন্ন স্কিমের মাধ্যমে হেল্প করার চেষ্টা করি। কিন্তু খুব খারাপ লাগে যখন দেখি যে অনেক জিনিস আমাদের সুপার স্পেশালিস্ট থাকা সত্ত্বেও যখন জিজ্ঞেস করি যে এখানে তো আমাদের সুপার স্পেশালিস্ট আছে, আপনি কেন বাইরে যাচ্ছেন, বলছে না আমি তো গিয়েছিলাম, যাওয়ার পরে বললেন যে না এটা কাজ হবে না, এখানে হবে না, আপনি একটু বাইরে যান। তো সুপার স্পেশালিস্ট নিজেই যদি এটা বলে, আমি সেক্রেটারি মহোদয়কে বললাম আমি সমস্ত স্পেশালিস্টের সুপার স্পেশালিস্টদের নিয়ে বসুন, কি ওনাদের কি সমস্যা, যদি টেকনিক্যালি নো হাও যদি ওনাদের কম থাকে তাহলে আরও বেশি ট্রেনিং আমরা ওনাদেরকে করিয়ে নিয়ে আসবো। যদি কোনো জায়গায় ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা থাকে সেটাও আমরা দেব। পরবর্তী সময় উনি ওনাদের সাথে কথা বলেছেন। আবার অনেক সময় সুপার স্পেশালিস্ট আছে আমার হসপিটালে কাজ করবে না, কিন্তু অন্য আরেকটা ইনস্টিটিউশনে গিয়ে সে কাজটা করবে, অদ্ভুত। যে কারণে একটা নোটিফিকেশন বের করেছি যে কোনো অবস্থায় গভর্নমেন্ট সেক্টরে যদি থাকতে হয় বাইরে কাজ করতে পারবে না, বিশেষ করে সুপার স্পেশালিস্টরা। এটা অনেক দিনের একটা পুরনো প্র্যাকটিস, আস্তে আস্তে করে এগুলো আমরা মানে গুটিয়ে আনছি, কারণ উই আর বিন ফর দ্য পিপল, সাফারিং পিপল। অনুষ্ঠানে পদ্মশ্রী চিত্ত মহারাজ বলেন, এই নার্সিং ইনস্টিটিউটের মাধ্যমে রাজ্যের ছেলে মেয়েদের নার্সিং কোর্সে পড়াশোনা করার সুযোগ আরও বৃদ্ধি পাবে। বর্তমান রাজ্য সরকার স্বাস্থ্য সহ প্রতিটি ক্ষেত্রের উন্নয়নের আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সের চেয়ারম্যান ডক্টর পার্থ প্রতিম সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মীনারানী সরকার এবং ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দীপক শর্মা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।